মাত্র একটি ডিম দিয়ে তৈরি করে নিন 12টি চকলেট কাপকেক রেসিপি। আর এই কাপকেকগুলো মাশাল্লাহ এতটাই সফট আর ময়েস্ট যে বলার কোনো ভাষাই নেই। আপনারা দেখেই বুঝতে পারছেন যে এটা আসলে কতটা সফট আর ময়েস্ট হয়েছে। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আটা বা ময়দা যে কোনো কিছু দিয়েই আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। কোনো রকমের বাটার বা বিটার কোনো কিছুই লাগবে না, জাস্ট হাত দিয়ে সিম্পলভাবে মিক্স করবেন আর এই সুন্দর গুলুমুলু কাপকেকগুলো তৈরি হয়ে যাবে। এর আগেও আমার পেজে একটা চকলেট কাপকেক রেসিপি রয়েছে, সেটারও রিভিউ আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি পেয়েছি। অনেকেই কমেন্টে ওনাদের তৈরি করা কাপকেকের ছবি পর্যন্ত দিয়েছেন। আশা করি এটারও ছবি আপনারা ইনশাল্লাহ দিতে পারবেন আর এটার রেজাল্ট একদম 100% পাবেন। তো চলুন চলে যাই রেসিপিতে। একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা ডিম। আর মাত্র একটি ডিম দিয়ে এই 12টি কাপকেক তৈরি করে দেখাবো। তাই একটি ডিম নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপ চিনি দিয়ে এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি। এখানে কোনো ভেজাল করার দরকার নেই, দেখবেন আর খালি তৈরি করবেন। আর এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। আর গুঁড়া দুধটা দিয়ে তারপরে এই সবগুলো উপকরণ একসাথে জাস্ট মিক্স করে নেব। খুব বেশি যে ওভার মিক্স করতে হবে তারও কোনো প্রয়োজন নেই, জাস্ট চিনিটা গলে আসবে এরকম অবস্থা পর্যন্ত আপনাদেরকে এটা মিক্স করে নিতে হবে। হ্যান্ড উইক্স দিয়ে আমি মিক্স করে নিচ্ছি। আমি আবারও বলছি এখানে কোনো ইলেকট্রিক বিটারের প্রয়োজন নেই। হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। সব কিছু কিন্তু আমি লেবেল করে মেপে নিয়েছি। আর এসব দিয়ে তেল, লবণ বাকি মিশ্রণটা কিন্তু সুন্দরভাবে একসাথে মিক্স করে নিতে হবে। আবারও বলে দিচ্ছি অবশ্যই আঙ্গুল দিয়ে চেক করে নেবেন যে চিনিটা সঠিকভাবে গলেছে কিনা। এখন একটা চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা বা ময়দা, যে যেটাই ব্যবহার করেন করতে পারেন, তাতে কোনো প্রবলেম নেই। আ আটা বা ময়দা সব কিছু লেবেল করে নিবেন। আর নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা। এখানে কোনো প্রকার আমি বেকিং পাউডার ব্যবহার করিনি। আবারও বলছি শুধুমাত্র বেকিং সোডা ব্যবহার করেছি 1 চা চামচ পরিমাণ। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কোকো পাউডার নিয়ে নিলাম একদম লেবেল করে মেপে হাফ কাপ পরিমাণ। আর আমি প্রেস্টো ব্র্যান্ডের যে চকলেটি কোকো পাউডারটা রয়েছে সেটা ব্যবহার করেছি। এই চকলেট কেক রেসিপি দিয়ে আমি গত দিনে একটা কাস্টমারকে কাপকেক দিয়েছিলাম। উনি এত সুন্দর রিভিউ দিয়েছে যে মানে দেখেই অনেক ভালো লেগেছে। আপনারা চাইলে আমার পেজে দেখতে পারেন। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন, একদম সেম টু সেম রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আর শুকনো উপকরণগুলো অবশ্যই কিন্তু চেলে নিতে হবে, এটা কখনোই মিস করবেন না। আর ভালো করে চেলে নিলে কেকটাও কিন্তু রাইজিংটা ভালো হয়, খুব সুন্দরভাবে ফুলে উঠে, সেদিকে কিন্তু এই জিনিসটা সহায়তা করে। আর এখানে যে পানিটা রয়েছে সেটা কিন্তু আমি রুম টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করেছিলাম, কোনো গরম পানি ইউজ করিনি। আর মিক্স করার পর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। যেহেতু এখানে কোকো পাউডারের পরিমাণ অনেক বেশি দিয়েছি, সেক্ষেত্রে কিন্তু এখানে শুধুমাত্র ভ্যানিলা এসেন্স দিলেই হবে, চকলেট এসেন্সের কোনো প্রয়োজন নেই, ইমালশনের কোনো প্রয়োজন নেই। ব্যাটারের সাথে শুকনো উপকরণগুলো আমি মাত্র 2 মিনিটের মতো একটু মিক্স করে নিয়েছি ভালো করে, যেন কোনো লাম্পস না থাকে। মিক্স করার পর আমি 12টি কাপকেকের লাইনারের মধ্যে আমি এই ব্যাটারগুলো 1/4 কাপের যে মেজারমেন্ট কাপটা রয়েছে সেটা দিয়ে মেপে মেপে দিয়েছি, যেন সবগুলোতে সমানভাবে সেট হয় আর সমানভাবে কাপকেকগুলো সমান হয়, সেদিকটা খেয়াল করার জন্য আপনারা যে কোনো একটা মেজারমেন্ট কাপ বা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, যেন সবগুলোতে একই সমান হয়। আর 12টা কাপকেক দেওয়ার পরেও কিন্তু আমার একটু বাড়তি হয়েছিল, সেটাও আমি অল্প অল্প করে সবগুলোতে দিয়ে দিয়েছি। আর প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে আপ ডাউন হিট অন রেখে আমি কেকটাকে বেক করে নিয়েছি 20 থেকে 22 মিনিটের মতো। ওভারঅল আপনারা টুথপিক দিয়ে চেক করে নেবেন, টুথপিকটা যখন ক্লিন হয়ে বের হয়ে আসবে তখন বুঝতে হবে কাপকেকগুলো রেডি। আর এই কাপকেকগুলো কতটা মাশাল্লাহ মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন, একদম পারফেক্ট একটি রেসিপি।